أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال تعالى: يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق، أو كما قال النبي عليه الصلاة والسلام। কোন একদিন এদেশের আকাশে কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। قال سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني
ইয়াফকাহু কওলি। তাওহীদ কি আমানা, सीनों में है हमारा, आसान नहीं मिटाना, नामो निशा है हमारा, बलगल उला बिकमालिही, कशाफत तुजा बिजमालिही, हसनत ज़मीओ खिसालिही, सल्लु अलैहि आलिही। আমি যদি কখনো তায়েফে যাই, আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজি রক্ত ঝরলো কোথায়, বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জানাবো হেথায়, বালাগাল উলা বিকামালিহি, কশাফত তুজা বিজমালিহি, हसनत जमीओ खिसालिही, सल्लु अलैहि वालिही। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा আল্লাহ কে যারা ডাকিবে ভাবে, আল্লাহ আপন তারাই হবে। আল্লাহকে যারা ডাকিবে ভাবে, আল্লাহ আপন তারাই হবে। ইহকালে শান্তি পরকালে মুক্তি, ইহকালে শান্তি পরকালে মুক্তি দেবেন তারে আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। চাঁদ সূরজার গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এত মায়া, আমার আল্লাহ নামের এতই দয়া, লুকিয়ে রাখছেন সে আল্লাহ। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দিনাজপুর জেলা বিরল থানার আওতাধীন কুকরিবন ঠলাবাড়ি ইসলামিক ছাত্র সংগঠনের উদ্যোগে দিনের বেলায় আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত অনারেবল প্রেসিডেন্ট, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আজকের মাহফিলের বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি,
বিভিন্ন দূর দূরান্ত থেকে ছুটে আসা কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, নবী প্রেমিক মুসলমান ভাইরা, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত ওলামায়ে কেরাম, জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত গুণে গুণান্বিতা আবেদা সালিহা আমার মা ও বোনেরা, আমি সকলকে আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সেই মহান রবের দরবারে, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে 10 মায়ের 10 সন্তানকে আপন করে আজকের এই কুকরিবন থানাবাড়ি ইসলামী ছাত্র সংগঠনের উদ্যোগে দিনের বেলা তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে আল্লাহ যাচাই বাছাই করে ভালোবেসে মহব্বত করে আজকের এই দিনের বেলার মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সেই মহান মুনিবের দরবারে, সেই রবের দরবারে, সেই রবের জবান দিয়ে কালিমাতু শুকর গুজার করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ সালাম পাঠ করছি সেই মহামানবের প্রতি, যিনি ছিলেন অন্ধকার জগতের আলোর প্রদীপ, যিনি ছিলেন বাতিলের আতঙ্ক, যিনি ছিলেন কামলেওয়ালা, যিনি ছিলেন দোজাহানের বাদশা, যিনি ছিলেন ইমামুল মুরসালিন, যিনি ছিলেন সর্বশেষ নবী খাতামান নবীগিন, যিনার উপর খুশি হয়ে স্বয়ং রব্বুল ইজ্জত আলামিন নিজেই দরুদ সালাম পাঠ করেন, সেই নবীর উপর আমরাও দরুদ সালাম পাঠ করতেছি। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজার কোটি শুকর গুজার করছি যে মহান রব্বুল আলামিন এত সুন্দর একটি জান্নাতের বাগানের আয়োজন, জান্নাতের পরিবেশ, তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ করার, এই ছাত্র ভাইদেরকে করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য এই আল্লাহর দরবারে আরেকবার শুকর গুজার করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই বান্দারা আমি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে, নিয়ামত আদায় করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নিয়ামতকে বাড়িয়ে দেই, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই সমস্ত বান্দারা সুস্থ আছে, ভালো আছে, এরপরও আমি আল্লাহর শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহর প্রশংসা করে না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তাআলা আবার জাহান্নামের ফেরেশতাদেরকে দিয়ে ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি জাহান্নামের মধ্যে গ্রেফতার করে নেই, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দারা সব সময় তোমরা আমি আল্লাহর প্রশংসা আদায় করবা, কারণ আমি আল্লাহ তাআলা তোমাকে হায়াত দিয়েছি, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ জমিন দিয়েছি, আমি আল্লাহ আসমান দিয়েছি, আমি আল্লাহ তোমাদের জন্য সব কিছু সৃষ্টি করেছি। শুধু তুমি বিনিময়ে আমার আল্লাহর তুমি ও বান্দা একটু প্রশংসা করবা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। আল্লাহর প্রশংসা করে আমরা কেউ শেষ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ যিনা বিমিথলিহি মাদাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারা শোনো, ও বান্দিরা শোনো, দুনিয়ার तमाम পানিগুলোকে তোমরা যদি কালি বানাও, আর সমস্ত গাছগুলোকে তোমরা যদি কলম বানাও, আর পুরো পৃথিবীটাকে তোমরা যদি খাতা বানাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের প্রশংসা লেখা শুরু করতে পারবে কিন্তু শেষ করতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা আমরা শেষ করতে পারবো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা সব সময় আমাদের করতে হবে, কথা বলেন ঠিক কিনা? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন।
দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও বান্দারা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যে আমি আল্লাহ মানুষ সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছি, ওরে মুসলমান ভালো করে শোনো, পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষকে পাঠাইছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, ও বান্দি শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করতে গেলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে গেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি কিতাব নাজিল করে দিয়েছেন। এই কিতাব আমাদেরকে সাথে নেওয়া লাগবে, যেই কিতাবের মধ্যে সব সমাধান রয়েছে। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনকে আমি তোমাদের মাঝে পাঠিয়ে দিয়েছি, এই কোরআনটাও তোমাদেরকে মেনে নেওয়া লাগবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনকে যারা মেনে নিতে পারবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, কোরআনের হেফাজতকারী হলাম আমি আল্লাহ। চিৎকার দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, কোরআনের হেফাজতকারী হলাম আমি আল্লাহ। ওরে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোরআনুল কারীমের সূরা হিজরের 9 নাম্বার আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, কোরআনের হেফাজতকারী হলাম আমি আল্লাহ। ওরে মুসলমান বন্ধুরে, আজকের এই কুকরি বনঠলা বাড়ি ইসলামী ছাত্র যুব সমাজরা আজকের এই কোরআনের মাহফিলের আয়োজন করেছে। এদের কপাল কত ভালো, এদের কপাল কত ধন্য, এদের মার কপাল কত ধন্য, বাবার কপাল কত ধন্য। কত সুন্দর আজকে একটা কোরআনের মাহফিলের আয়োজন করে দিয়েছে। ওরে মুসলমান, আমার আল্লাহ নিজেই বলেন, কোরআনের মাহফিল করবে যারা, এদের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কপাল কত ভালো, কপাল খুলে গেছে তাদের মা বাবার। আজকে কোরআনের মাহফিল যারা করে আয়োজন করে দিয়েছে রে মুসলমান। আবার অনেকেই দেখা যায় কত মার সন্তান আছে, অনেকে দেখা যায় কত বাবার সন্তান আছে, কোরআনের সাথে সম্পর্ক নাই, নামাজের সাথে সম্পর্ক নাই, গানের সাথে সম্পর্ক, নাচের সাথে সম্পর্ক। কত কপাল ভালো রে, কত কপাল ভালো। আজকে এই ছাত্র সমাজ যে কোরআনের মাহফিলের আয়োজন করেছে,
কাল কিয়ামতের ময়দানে এই কোরআন আল্লাহর দরবারে হাজির হয়ে বলবে, ওগো আল্লাহ, ওগো মালিক, ওগো ওই কুকুরি বনতলা বাড়ি এলাকায় অনেকগুলো গ্রাম রয়েছিল, ওই ইউনিয়নে অনেক গ্রাম ছিল, ওই থানায় অনেকগুলো গ্রাম ছিল। ওগো আল্লাহ, কত যুবকরা গানের মঞ্চ তৈরি করেছিল, কতরা যাত্রা নাচপালা, কত নাচ গানের আয়োজন তারা করেছিল, কিন্তু কুকুরি বনতলা বাড়ি ছাত্ররা নাচ গানের আয়োজন করে নাই, যাত্রার আয়োজন করে নাই, মেয়ে নিয়ে আসে নাই, তারা একটা কোরআনের মাহফিল করেছিল গো আল্লাহ। আল্লাহ বলে, ও কোরআন, তাহলে তুমি এখন কি চাও? বড় বড় বড়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোরআন দেখে বলবে, ওগো আল্লাহ, যারা কোরআনের মাহফিলের আয়োজন করেছিল ওই কুকুরি বনতলা বাড়িতে, আল্লাহ তুমি তাদের সবাইকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানাইয়া দাও। চিৎকার দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন সেদিন সুপারিশ করবে এই ছাত্রদের জন্য, আল্লাহর কাছে বড় ভাগ্যবান, দামি হয়ে যাবে এরা, ওই মা বাবারাও ধন্য হয়ে যাবে আজকের এই কোরআনের মাহফিলের আয়োজন করার জন্য। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোন দিকে নজর নাই, কোন দিকে খেয়াল নাই। আমি কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, নিশ্চয়ই কোরআনকে নাজিল করেছে আমি আল্লাহ, কোরআনের হেফাজতকারী, কোরআনের সংরক্ষণকারী আমি আল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোনো দিকে নজর নাই, কোনো দিকে খেয়াল নাই। আমার বাবাজিরা রে, আমার বন্ধুগণ, কোরআনকে যারা হেফাজত করবে রে, আমার আল্লাহ বলে তাদের দায়িত্ব, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কোরআনের সঙ্গে যাদের মহব্বত থাকবে, কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে রে, আমার আল্লাহ এত সম্মান, এত সম্মান আল্লাহ তার বাড়াইয়া দিবে দুনিয়ায় এবং আখিরাতে। বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান বন্ধুরে, কোরআনকে যদি কোনো মানুষ হেফাজত করে, কোরআনের সাথে যদি মানুষ কোনো সম্পর্ক রাখে, কোন কারণে যদি ওই মানুষটা কোরআন থেকে দূরে চলে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ পুনরায় হেদায়েত দিয়ে তাকে আবার কোরআনের পথে ফিরাইয়া নিয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবাজিরে, এ পর্দার আড়ালের মা বোনেরা আমার, ভালো করে শোনো। এ বন্ধুরে, কেন কোরআনের মাহফিলে আসবা না? কেন কোরআনের মাহফিলে তুমি বসবা না? এই বন্ধুরে দেখেন দেখেন, কোরআনের মাহফিলকে ভালোবাসার কারণে, কোরআনকে শ্রদ্ধা করার কারণে, কোরআনকে সম্মান করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সম্মান বাড়াইয়া দেয়। এবং মৃত্যুর পরে আমার বন্ধুরা আল্লাহ কেমনে কেমনে দেখেন দেখেন, আল্লাহ কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আমার আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায়া দেয়। এই মুসলমান বন্ধুরে, আমার যুবক ভাইরা, ছাত্র ভাইরা গো, ও পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শোনো শোনো শোনো। এর বন্ধু, ভারতের জমিনে অন্যতম একজন বুজুর্গ, অন্যতম একজন লেখক, অন্যতম একজন গবেষক, অন্যতম একজন লেকচারার, অন্যতম একজন স্কলার। এর বন্ধু, তিনি শুধু স্কলার নয়, তিনি একজন বিচারপতি ছিলেন, চিফ জাস্টিস ভারতের। তিনার নাম হলো আল্লামা তকি উসমানী রহমাতুল্লাহ আলাইহি। এই মুসলমান বন্ধুরে,
এই ভারতের চিফ জাস্টিস মাওলানা তকি উসমানী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে একটা গুরুত্বপূর্ণ ঘটনা বর্ণনা করে, এর মুসলমান বন্ধুরে এই ঘটনাটা কি ঘটেছিল, এর মুসলমান এই ঘটনাটা তিনি এইভাবে বর্ণনা করে, কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকে মাঝে মাঝে বেঈমানরা তাদের ঈমান কেড়ে নেওয়ার চেষ্টা করবে, বিধর্মীরা মাঝে মাঝে তাদের ঈমান কেড়ে নিবে, ঈমান কেড়ে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু আমার আল্লাহ দেখেন 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 কোরআনের সাথে যদি কারো সম্পর্ক থাকে, আমার আল্লাহকে যদি কেউ ভালোবাসে, কোরআনকে যদি কেউ ভালোবাসে, আমার আল্লাহ পুনরায় তার ঈমানকে চাঙ্গা করে দিবে। এর মুসলমান বন্ধুরে কোন দিকে নজর নাই, কোন দিকে খেয়াল নাই। এই চিফ জাস্টিস মাওলানা তকি উসমানী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে বর্ণনা করে, ভারতের জমিনে একটা ছেলে ছিল বন্ধুরে, তার কোরআনের সাথে অনেক ভালো সম্পর্ক ছিল, কোরআনের সাথে ভালো কানেকশন ছিল, প্রতিদিন ফজরের নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করত, প্রতিদিন কোরআন তিলাওয়াত করত, ফজর নামাজের পরে কোরআন তিলাওয়াত করত, যোহর নামাজের পরে কোরআন তিলাওয়াত করত, আসর নামাজের পরে কোরআন তিলাওয়াত করত, মাগরিবের নামাজের পরে কোরআন তিলাওয়াত করত, ঈশান নামাজের পরে কোরআন তিলাওয়াত করত। এত সুন্দর ভাবে ওই ছেলেটা কোরআন তিলাওয়াত করত, কোরআনকে এত মহব্বত করত, কোরআনকে এত ভালোবাসত, কিন্তু বন্ধুরে আমার ভাইরা, আমার পর্দার আড়ালের মায়া, একটু ভালো করে শোনো, এরে মুসলমান বাবাজি রে, এই যে ছেলেটার কোরআনের সাথে এত ভালো সম্পর্ক, এই ছেলেটার ঈমানটাকে কেড়ে নেওয়ার জন্য খ্রিস্টানরা কি করলো, এই কোরআন পড়নেওয়ালা ছেলেটার ঈমানকে কেড়ে নেওয়ার জন্য একটা চক্রান্ত পরিকল্পনা তৈরি করলো। মুসলমান বন্ধুরে এই ছেলেটাকে কোরআন থেকে দূরে সরানোর জন্য, কোরআন থেকে দূরে সরানোর জন্য একটা পরিকল্পনা করলো। এই মুসলমান বন্ধুরে আমার ভাইরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, এই ছেলেটা ভারতের একটা ভার্সিটির মধ্যে পড়তো, একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়তো। এ বন্ধুরে এই ছেলেটা যখন ভার্সিটির মধ্যে যায়, এই ছেলেটা যখন বিশ্ববিদ্যালয়ে যায়, এর বন্ধুর সাথে ভার্সিটির বই নে, লোকে কোরআনটাও সাথে নে, কোরআনটা সাথে নিয়া ভার্সিটির মধ্যে গিয়া বই, ভার্সিটির বইও পড়ে, পাশাপাশি কোরআনও তিলাওয়াত করে। কিন্তু বন্ধুরে এটা বিধর্মীদের সহ্য হয় না, ভার্সিটির মধ্যে বসে বসে কোরআন তিলাওয়াত করে, এইটা খ্রিস্টান বিধর্মীরা সহ্য করতে পারে না। এর বন্ধুরে এই ছেলেটার ঈমানটাকে নষ্ট করে দিবে কিভাবে? এর বন্ধুরে ওই ভার্সিটির মধ্যে, কলেজের মধ্যে ছেলেরাও পড়ে, মেয়েরাও পড়ে, ছেলেরাও পড়ে, মেয়েরাও পড়ে। এর বন্ধুরে ভার্সিটির নিয়ম হলো এক পাশে ছেলেরা বসে, আরেক পাশে মেয়েরা বসে, এক পাশে বসে পুরুষ, আরেক পাশে মহিলা, এক পাশে বসে নারী, আরেক পাশে পুরুষ, এক পাশে বসে বালক, আরেক পাশে বসে বালিকা। মুসলমান ভাই রে, ওই কলেজের মধ্যে মুসলমানরাও পড়ালেখা করে, ওই কলেজের মধ্যে হিন্দুরাও পড়ালেখা করে, ওই কলেজের মধ্যে খ্রিস্টানরাও পড়ালেখা করে। কিন্তু বন্ধুরে এই বন্ধুরে ছেলেটা যখন ভার্সিটির মধ্যে বসে বসে কোরআন পড়ে, তখন বিধর্মীদের সহ্য হয় না। বিধর্মীরা কি করলো বন্ধুরে? মুসলমান মেয়েরা কিন্তু ওই ভার্সিটির মধ্যে যায়,
মুসলমান মেয়েরা ভার্সিটির মধ্যে যায়, কিন্তু মুসলমান মেয়েরা পর্দা করে, খ্রিস্টান মেয়েরা পর্দা করে না। খ্রিস্টান মেয়েরা পর্দা করে না। দেখেন রে বন্ধু, কোরআনের সাথে যাদের ভালো কানেকশন থাকে, কোরআনের সাথে যাদের ভালো সম্পর্ক থাকে, কোরআনের মাহফিলের আয়োজন যারা করে, তাদের ঈমান কেড়ে নেওয়ার জন্য কিভাবে বেঈমানরা ষড়যন্ত্র করে। আমার বন্ধুরে, এইবার ছেলেটা প্রতিদিন ভার্সিটির মধ্যে যায়, কোরআন তিলাওয়াত করে। এরে বন্ধুরে, মুসলমান মেয়েরাও যায়, খ্রিস্টান মেয়েরাও যায়, কিন্তু বন্ধুরে মুসলমান মেয়েরা পর্দা করে। এরে বন্ধুরে, কিন্তু একটা খ্রিস্টানের মেয়ে ছিল, খ্রিস্টানের মেয়েটা এত সুন্দরী, এত রমণী, এত রূপবতী ছিল, খ্রিস্টানের মেয়েটা কিন্তু পর্দা করে না। খ্রিস্টানের মেয়েটা মুখে ঢাকায় না, মুখে কোনো কাপড় দেয় না, সুন্দর করে ঠোঁটে দেয় লিপস্টিক, চোখে মুখে সুন্দর করে আশকারা মাস্কারা দেয়, মুখের মধ্যে সুন্দর করে মেকআপ করে, এত সুন্দর করে সাজুগুজু করে ভার্সিটির মধ্যে যায়, ভার্সিটির মধ্যে যায়, ভার্সিটির মধ্যে যায়। এই বন্ধুরে, ভার্সিটির মধ্যে যখন যায়, কোন মেয়ে মুসলমান বেপরদায় নাই, শুধু খ্রিস্টানের মেয়েটা ওই ভার্সিটিতে বেপরদা, এত সুন্দরী, এত রমণী। এর বন্ধুরে, পাশাপাশি পুরুষরা বসে এক সাইডে, মেয়েরা বসে আরেক সাইডে। এর বন্ধুরে, এইভাবে এই ছেলেটা যেই বেঞ্চের মধ্যে বসে, যেই সিটের মধ্যে ছেলেটা বসে বসে কোরআন পড়ে, এর বন্ধুরে খ্রিস্টানরা কি করে দিল, ওই সুন্দরী খ্রিস্টান মেয়েটাকে বলে দিল, ও মেয়ে শোনো শোনো শোনো, যদি তোমার প্রেমের ফাঁদে ওই কোরআন পড়নেওয়ালা যুবককে প্রেমে ফালাইতে পারো, তোমাকে কোটি কোটি টাকা পুরস্কার দেওয়া হবে, তোমাকে অনেক পুরস্কার দেওয়া হবে। শুধু প্রেমে ফেলাইলে হবে না, কোরআন থেকে তাকে সরাইতে হবে, কোরআন যেন না পড়ে, কোরআন যেন না ধরে। মুসলমান বন্ধুরে, এইবার প্রতিদিন খ্রিস্টান মেয়েটা ওই মুসলিম কোরআন পড়নেওয়ালা ছেলের সাথে বসে, কোরআন পড়নেওয়ালা ছেলের পাশাপাশি বসে, কোরআন পড়নেওয়ালা ছেলেটার সাথে কথা বলে, প্রতিদিন ছেলেটার সাথে একটু একটু করে কথা বলে। বলতে 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 এই খ্রিস্টান মেয়েটা এত সাজুগুজু করে থাকে, খ্রিস্টান মেয়েটা অতিরিক্ত সুন্দর হওয়ার কারণে কোরআন পড়নেওয়ালা ছেলেটা ওই খ্রিস্টান সুন্দরী মেয়েটার প্রেমে পড়ে গেল। খ্রিস্টান মেয়েটাও যখন প্রেমে পড়ে গেল রে বন্ধু, খ্রিস্টান মেয়েটার প্রেমে যখন পড়ে গেল, তখন খ্রিস্টান মেয়েটার সাথে ভালো একটা সম্পর্ক হয়ে গেল। খ্রিস্টান মেয়েটার সাথে যখন ভালো সম্পর্ক হলো, এইবার খ্রিস্টান মেয়েটা বলে, ও মুসলমান ছেলে শোনো শোনো শোনো, তুমি তো মুসলমান, তোমার ভিতরে আছে ঈমান, তুমি তো মুসলমান, সাথে আছে তোমার কোরআন, কিন্তু ও বন্ধুরে, ও আমার বয়ফ্রেন্ড, শোনো শোনো শোনো, আমি তো খ্রিস্টান, আমি তো কোরআন জানি না, আমি তো কোরআন পড়ি না, আমি তো কোরআনের কিছু বুঝি না, আমি কোরআন আমি ধরতেও পারবো না, কোরআন আমি রাখতেও পারবো না, কিন্তু কথা হইল, তুমি যদি আমার সাথে প্রেম করতে চাও, তুমি যদি আমার সাথে সম্পর্ক রাখতে চাও, তাহলে তোমাকে কিন্তু এই কোরআনকে ছেড়ে দেওয়া লাগবে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বাবাজি রে,
ছেলেটা বড় বিপদের মধ্যে পড়ে গেল। আমি কার প্রেমে পড়লাম রে, যার প্রেমে পড়লাম এখন বলে কোরআন নাকি কোরআন সঙ্গে নেওয়া যাবে না, কোরআন নাকি আর পড়া যাবে না। কোন বিপদের মধ্যে আমি পড়ে গেলাম রে। এইবার যুবক প্রেমিকাকে ডাক দিয়া বলে, ও আমার প্রেমিকা শোনো শোনো শোনো, আমি আজকে এই সিদ্ধান্ত দিতে পারবো না, এই ডিসিশন এই মুহূর্তে নিতে পারবো না, আমি আগামীকাল এই ডিসিশন নিব এবং তোমাকে জানাবো। আমার বন্ধুরে এইবার প্রতিদিনে ছুটি হয়ে গেল, প্রতিদিনের মতো ছুটি নিয়ে এইবার যুবক বাড়িটির মধ্যে চলে গেল। যুবক বাড়িতে মধ্যে যাওয়ার পরে এইবার যুবকের মনে কিন্তু একটা প্রেম জাগ্রত হয়ে গেছে, একটা ভালোবাসা জাগ্রত হয়ে গেছে। এরে বন্ধুরে, কোরআনের কথা তেমন আর মনে পড়ে না, কারণ তার কথা এখন প্রেমিকার কথা মনে পড়ে। ইতিমধ্যে বন্ধু আগের সময় ছেলেটা কোরআন না পড়লে ভালো লাগতো না, কোরআন না পড়লে ভালো লাগতো না, কিন্তু বন্ধুরে এখন মেয়েটার সাথে কথা না বললে ভালো লাগে না, মেয়েটার সঙ্গে দেখা না করলে আর ভালো লাগে না। কিন্তু মেয়েটাও বলে দিয়েছে, হয় কোরআন আমার সাথে নেওয়া লাগবে, হয় কোরআন ছেড়ে দেওয়া লাগবে, আর না হয় আমাকে ছাড়া লাগবে। ও মুসলমান বন্ধু, বলো বলো এবার তুমি কোনটা করবে? কিন্তু বন্ধুরে, মুসলমান ছেলেটা মেয়েটার, খ্রিস্টান মেয়েটার প্রেমে পড়ে গেছে। মুসলমান ছেলেটা খ্রিস্টানের মেয়েটার প্রেমে পড়ে যাওয়ার কারণে, এ বন্ধুরে দেখেন দেখেন একজন মুসলমানের ঘরের সন্তান ইমান হারা কিভাবে হয়? যে ছেলেটা কোরআন মানতো, কোরআন পড়তো, কোরআন না পড়লে ভালো লাগতো না, দেখেন দেখেন তার ইমানটা কেমনে নষ্ট করে। এই মুসলমান বন্ধুরে, ছেলেটা এবার ডিসিশন নিয়ে নিল, আল্লাহর কালামকে ছেড়ে দিবে, আল্লাহর কালামকে বাদ দিবে, খ্রিস্টান মেয়েটার সঙ্গে সম্পর্ক রাখবে। এই বন্ধুরে পরের দিন ভার্সিটির মধ্যে চলে যায়। ভার্সিটির মধ্যে যাওয়ার পরে, ভার্সিটিতে যাওয়ার পরে মেয়েটাকে ডাক দিয়া বলে, ও আমার প্রেমিকা শোনো, ও প্রেমিকা শোনো, আমি কোরআন ছেড়ে দিব, আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য সব করতে পারবো। খ্রিস্টান মেয়েটা মনে মনে হাসে, এই তো লাইনে এসেছে, তোমাকে আমি কোরআন হারা করব, তোমার ঈমান আমি হারিয়ে দিব, তোমার মুসলমানের পরিচয় থেকে তোমাকে আমি বঞ্চিত করব, তোমাকে আমি মুসলমান পরিচয় আর দিতে দিব না। এইবার বন্ধুরে খ্রিস্টান মেয়েটা ওই যে যেই সমস্ত মানুষরা বলেছিল, এই খ্রিস্টান যেই লোকগুলো বলেছিল যে এই কোরআন যে পড়েছে এটা, এই ছেলেটার ঈমানকে তোমরা যদি নষ্ট করতে পারো অনেক টাকা পুরস্কার দেওয়া হবে। এর বন্ধুরে চিফ জাস্টিস মাওলানা তাকি উসমানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে বর্ণনা করেন। এই বন্ধুরে দেখেন, এইবার বন্ধু, এইবার খ্রিস্টানরা ওই মেয়েটাকে বলে দিল, শোনো, এইবার ছেলেটাকে গিয়া বলবা কোরআন তো তুমি ছেড়েছো, কিন্তু এখন সত্য হইল আমাকে বিয়ে করা লাগবে, কিন্তু আমাকে যদি তুমি বিয়ে করো, আমাকে বিয়ে করলে বন্ধু, আমাকে বিয়ে করলে তোমাকে তাকে তিনটা শর্ত দেওয়া লাগবে। এক নম্বর শর্ত হলো কোরআন ছেড়ে দিয়েছে আর কোনদিন কোরআন হাতের মধ্যে নিতে পারবে না। দুই নম্বর শর্ত হলো মুসলমানের ধর্ম ত্যাগ করে তাকে খ্রিস্টান হওয়া লাগবে। এই মুসলমান বন্ধুরে, তিন নম্বর শর্ত হইল কোরআনের উপর দাঁড়িয়ে তাকে মদ দিয়ে চান করা লাগবে, মদ দিয়ে গোসল করা লাগবে। এই মুসলমান বন্ধুরে,
এইবার খ্রিস্টান মেয়েটা তাদের কথা শুনে পরের দিন ভার্সিটির মধ্যে আসলো। এইদিকে আবার মুসলমান যুবকটা, কোরআন পড়নেওয়ালা যুবকটা, এর বন্ধুরে তার ইমানটাকে মেনে নষ্ট করে দিচ্ছে। দেখেন এর মুসলমান বন্ধুরে, মেয়েটাই বিয়ার পরের দিন ভার্সিটির মধ্যে এসে ডাক দিয়া বলে, ও আমার বন্ধুরে শোনো শোনো শোনো, তুমি কি আমাকে সত্যিকারে ভালোবাসো? বলে হ্যাঁ হ্যাঁ আমি সত্যিকারে তোমাকে ভালোবাসি। বলে কোনোদিন আর কোরআন হাতে নিবা না? বলে না না না, আমি আর কোরআন হাতের মধ্যে নিব না। আমার বন্ধুরে এইবার মেয়েটা তাকে সত্য দিতেছে, ও আমার বন্ধুরে, মুসলমান বন্ধুরে শোনো, তুমি যদি আমাকে বিয়ে করো শর্ত হইল তিনটা। এই তিনটা শর্ত তোমাকে মেনে নেওয়া লাগবে। তুমি যদি এই তিনটা শর্ত মেনে নাও তাহলে আমি তোমাকে বিয়ে করব, তোমার সাথে থাকব। আর যদি আমার তিনটা শর্ত তুমি মেনে না নাও তাহলে আমি তোমার সঙ্গে থাকবো না, তোমার সাথে বিয়ে আবদ্ধ হব না। এইবার মুসলিম ছেলেটা, ওই কোরআন পড়নেওয়ালা ছেলেটা ডাক দিয়া বলে, আমি সব ছাড়তে রাজি আছি, আমি সব করতে রাজি আছি। ও খ্রিস্টান মেয়ে, তোমাকে ছাড়তে রাজি না, আমি তোমাকে বিয়ে করব। এইবার খ্রিস্টান মেয়েটা স্টেমের উপরে লিখে দিল তিনটি কথা। এক নাম্বার কথা হইল, যে কোরআন তুমি প্রতিদিন পড়ো, যে কোরআন তুমি প্রতিদিন ধরো, এই কোরআন তুমি ধরতে পারবা না, এই কোরআন তুমি নাড়তে পারবা না। দুই নাম্বার শর্ত হইল, তোমাকে মুসলমান থেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করা লাগবে, তুমি মুসলমান থাকতে পারবা না, তুমি মুসলমান থাকতে পারবা না। এ বন্ধুরে তিন নাম্বার শর্ত হইল, কুরআনের উপর দাঁড়িয়ে তাকে মদ দিয়ে গোসল করা লাগবে। এ বন্ধুরে ওই ছেলেটার ইমানটা কেমন করে নষ্ট হয়ে যায়। ছেলেটা একবার কোরআনের দিকে তাকায়, আবার আরেকবার মেয়ের দিকে তাকায়, মনে মনে চিন্তা করে হায় রে হায়, কোন মেয়ের প্রেমে পড়ে গেলাম, এখন তারে ছাড়া বাঁচি না, এখন আমাকে মুসলমান থেকে খ্রিস্টান হওয়া লাগবে, কোরআনের ওপর চড়ে মধ্যে আমাকে গোসল করা লাগবে, কোরআন আর হাতের মধ্যে আমি নিতে পারবো না। কিন্তু বন্ধুরে এইদিকেও মন মানে না, আবার ওইদিকে মেয়েটারে ছাড়াও মন মানে না। এরে বন্ধুরে এইবার মুসলমান ছেলেটা, মুসলিম ছেলেটা খ্রিস্টান মেয়েটার কথায় রাজি হয়ে গেল, তিনটা শর্ত মেনে নিল। এরে বন্ধুরে খ্রিস্টান মেয়েটা বলল, ঠিক আছে আগামীকাল তাহলে তুমি এই অমুক জায়গার মধ্যে আসবা, অমুক জায়গার মধ্যে এসে আমাদের খ্রিস্টান ধর্ম তুমি গ্রহণ করে নিবে। এরে বন্ধুরে দেখেন দেখে মুসলমান ছেলেটার ইমান কিভাবে কেড়ে নিল। এরে বন্ধুরে আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, কোরআনের হেফাজতকারী হলাম আমি আল্লাহ। এরে বন্ধুরে দেখেন দেখেন কোরআনের সাথে সম্পর্ক থাকার পর মুসলমান ছেলেটার ইমান কিভাবে নষ্ট হয়ে যায়। এরে মুসলমান বন্ধুরে এইবার যখন খ্রিস্টান মেয়েটা এই ছেলেটাকে শর্ত দিয়ে দিল, ছেলেটাও শর্ত মেনে নিল। খ্রিস্টান মেয়েটার শর্তগুলো সব মেনে নিল। সব মেনে নেওয়ার পরে আমার বন্ধুরে এইবার পরের দিন যেই জায়গার মধ্যে ছেলেটাকে যাওয়ার কথা বলেছিল ওই জায়গার মধ্যে পরের দিন মুসলমান ছেলেটা চলে গেছে।
পরের দিন মুসলমান ছেলেটা ওই জায়গার মধ্যে চলে গেছে। যাওয়ার পরে রে আমার বন্ধু, পরের দিন ওই জায়গার মধ্যে যাওয়ার পরে সমস্ত খ্রিস্টানরা হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পরে তার কাছ থেকে কাগজের মধ্যে সই নিয়েছে। নেওয়ার পরে বলছে, বলো আজ থেকে মুসলমান ধর্ম ত্যাগ করলে, আজ থেকে কোরআন তুমি ছেড়ে দিলে, আজ থেকে তুমি আর কোরআন ধরতে পারবা না, কোরআন পড়তে পারবা না, আজ থেকে তুমি আর নামাজ পড়তে পারবা না। এর বন্ধুরে, মুসলমান ছেলেটার ঈমান তারা এইভাবে কেড়ে নিয়ে নিল। কিন্তু বন্ধুরে দেখেন দেখেন, সত্যিকারের যদি ঈমানদার হয়, এর বন্ধুরে বেঈমানটা কিছু সময়ের জন্য ঈমান কেড়ে নিতে পারে, কিন্তু আমার আল্লাহ পুনরায় আবার ভাঙ্গা ঈমানকে চাঙ্গা করে দিতে পারে। রে মুসলমান বন্ধুরে, খ্রিস্টান মেয়েটা যখন এই কোরআন পড়নেওয়ালা ছেলেটাকে যখন কোরআন থেকে দূরে সরাই দিল, তাদের ধর্ম গ্রহণ করাই নিল, খ্রিস্টান ধর্ম গ্রহণ করাই নিল, মদ দিয়ে স্নান করাইলো, মদ দিয়ে গোসল করাইলো, মদ দিয়ে গোসল করাই নেওয়ার পরে ছেলেটাকে খ্রিস্টান বানিয়ে নেওয়ার পরে এখন খ্রিস্টানের সব বড় বড় লিডাররা বলে, ও ছেলে শোনো, তুমি তো ছিলে মুসলমান, তোমার ভিতরে ছিল ঈমান। এ বন্ধুরে, এইবার খ্রিস্টানরা ডাক দিয়া বলে, তোমার ভিতরে তো ছিল ঈমান, কিন্তু আমরা এখন তোমারে বানাই দিয়েছি বেঈমান, কোরআন থেকে সরাইয়া তোমারে এখন ঈমান খাড়া করে দিয়েছি। এ যুবক শোনো শোনো শোনো, তুমি যেহেতু এখন মুসলমান হয়েছো, সুতরাং তোমাকে এই জায়গার মধ্যে আর থাকতে দেওয়া যাবে না, তোমাকে অন্য এলাকায় চলে যেতে হবে, না হলে পুনরায় আবার তোমাকে জোর করে মুসলমানরা আবার পুনরায় তোমাকে ঈমানদার বানিয়ে নিবে। মুসলমান বন্ধুরে, ও আমার ভাইরা, এইবার ঘটনা কি ঘটে গেল? এইবার খ্রিস্টানের লিডাররা এই কথা যখন যুবক ছেলেকে বলে দিল, এইবার যুবক ছেলেটা রাজি হয়ে গেল। কিন্তু যুবক ছেলেটা রাজি হয়ে গেল, সব সত্য মেনে নিয়ে সে কোরআন ছেড়ে দিল, নামাজ ছেড়ে দিল, ইসলাম ধর্ম ছেড়ে দিল। ইসলাম ধর্ম ছেড়ে দেওয়ার পর খ্রিস্টান ধর্ম যখন গ্রহণ করে নিল, এর বন্ধু খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নেওয়ার পরে ছেলেটার ওই খ্রিস্টান মেয়েটা এবার দুইজনের বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে এবার তারা ওই এলাকা ছেড়ে অন্য এলাকার মধ্যে যাবে। অন্য এলাকার মধ্যে যখন যাবে, এর বন্ধু মেয়েটা বারবার ফলো করে খ্রিস্টান ছেলেটাকে কোরআন হাতের মধ্যে নিতেছে নাকি, নামাজ পড়তেছে নাকি। এর বন্ধুরে দেখতেছে না না, কোরআনটাকে ভুলে গেছে। খ্রিস্টান ছেলে কোরআন পড়ে না আর নামাজ পড়ে না, অথচ যেই ছেলেটা ফজরের নামাজের পরে কোরআন পড়তো, যেই ছেলেটা জোহরের নামাজের পরে কোরআন পড়তো, ঈশান নামাজের পরে কোরআন পড়তো, ভার্সিটির মধ্যে কোরআন পড়তো, কিন্তু এখন আর কোরআন পড়ে না, এখন আর নামাজও পড়ে না। এইবার মেয়েটা বলে আর সম্ভব নয়, এ আর কোরআন পড়বে না, কোরআন হাতে নিবে না, আর নামাজও পড়বে না। এইবার রে বন্ধুরে, ছেলেটা যখন ওই এলাকা ছেড়ে যখন অন্য এলাকার মধ্যে চলে যাবে, আমার বন্ধুরে এইবার মুসলমান ছেলেটা ঘরের মধ্যে গেছে তার বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে রে বন্ধুরে, যেই জায়গায় কোরআনটা ছিল ওই জায়গার মধ্যে চোখটা চলে গেছে। যখন কোরআনের জায়গায় চোখটা চলে গেছে, এইবার ওই মুসলমান যে ছেলেটা খ্রিস্টান হলো, এই খ্রিস্টান ছেলেটা কোরআনের দিকে তাকায় আর চোখের পানি ছেড়ে কান্দে, ও কোরআন রে কোরআন, তোমাকে আমি ছাইরা দিছি, একটা খ্রিস্টান মেয়ের প্রেমে পইড়া আমার ঈমানটা নষ্ট হয়ে গেছে, আমার ঈমানটা কেড়ে নিছে, আমি তারে ছাড়া বাঁচি না,
ও কোরআন এখন আর তোমাকে পড়ার আমার সময় হয় না। এর মুসলমান বন্ধুর গাইবি আওয়াজ, কোরআনটা ডাক দিয়া বলে, যুবক রে আমাকে কোরআন তোমাকে পড়তে হবে না, এ যুবক কোরআন তোমাকে পড়া লাগবে না, শুধু তুমি আমাকে কোরআনটাকে তোমার বেগে সঙ্গে নাও। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুরে, এইবার ওই যে মুসলমান ছেলেটা খ্রিস্টান হলো, খ্রিস্টানের মেয়ে প্রেমে পড়ার কারণে এইবার খ্রিস্টান ছেলেটা চোখের পানি মুছে, মুসলমান ছিল খ্রিস্টান হয়েছে, খ্রিস্টান ছেলেটা এখন চোখের পানি মুছে আর কান্দে, মুছতে 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 পবিত্র হয়ে যাওয়ার সময় ব্যাগের মধ্যে কোরআনটাকে ঢুকাই নিয়েছে। কোরআনটাকে ঢুকাই নিয়া খ্রিস্টান মেয়েটার সঙ্গে অনেক দূর চলে গেছে। অনেক দূর যাওয়ার পরে এ বন্ধুরে অন্য একটা জায়গার মধ্যে, অন্য একটা শহরের মধ্যে গিয়া থাকে। এ বন্ধুরে থাকে 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 খ্রিস্টানদের একটা ডিকশনারি মিশনারি আছে। এরে বন্ধুরে, ছেলেটা প্রতিদিন ওই জায়গার মধ্যে খ্রিস্টানের ধর্মীয় কিতাব রিসার্চ করার জন্য যায়, আর মেয়েটা অন্য কাজে ব্যস্ত থাকে। এরে বন্ধুরে, ওই খ্রিস্টান মেয়েটা একদিন ওই মুসলিম ছেলেটা যে খ্রিস্টান হলো, সে বাড়ির মধ্যে নাই, করে এক কাজে বাইরে চলে গেছে। যখন বাইরের মধ্যে চলে গেছে, রে বন্ধুরে, এইবার খ্রিস্টান মেয়েটা ঘরটা সুন্দর করে ঝাড় মুছতেছে, ঝাড়ু দিতেছে, পরিষ্কার করতেছে, ঘরটা মুছামুছি করতেছে। মুছামুছি করতে করতে দেখে একটা কালো রঙের ব্যাগ আলমারির মধ্যে রাখা। আলমারির মধ্যে ব্যাগটা রাখা, আলমারির মধ্যে ব্যাগটা রাখা। এইবার খ্রিস্টান মেয়েটা কি করছে রে বন্ধু, এইবার আলমারির ভিতরে, আলমারির কাছাকাছি গেছে, কারণ গেছে শেষ রে, আলোচনা শেষ। দুপুরের আগে আলোচনা করি, লক নাই, কিছু নাই, ফাঁকা মাঠত ভাই। জানাটা স্টার্ট দাও, আজান দিবি এখন, আলোচনাটা তো শেষ হবে না রে মরে। আরে কালটা দেওয়া থাক ওইটা বুঝলি কেন সিগন্যালটা থেকে গেল ওই বাড়ি ওইটা আজান দাও, নামাজ পড়ে আজান দিছে তো নামাজ পড়ো। এখনো আজানের 5-7 মিনিট বাকি আছে। দেওয়ার আজান আগাবো কালি এখন ওরা আগামী দিয়ে আলোচনা গিয়েছে। হ্যাঁ, ওরা ফোনে একটা বাইরে দি, ফোনে একটা দেখ খোলা তো এটা। আরে ফাঁকা মাঠাতে